10 নভেম্বর 2024 ডাবর গোলাবুড়ি ফ্রেশ ক্যালেন্ডার ফাইনাল অডিশন অনুষ্ঠানের উদ্দেশ্যে কলকাতার নামকরা দ্য পার্ক হোটেলে 11 জন ফাইনাল প্রতিযোগীকে নিয়ে একটি রসনাময় সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পিআর সংস্থা ক্যান্ডিড কমিউনিকেশনের ডিরেক্টর পারমিতা ঘোষ, অভিনেতা ফলক রশিদ রায়, প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি ও মডেল রাজগুপ্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিকে আরও আকর্ষিত করে তোলে টলিউড কুইন কণিকা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে রূপাই ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। অডিশনটা সবে শেষ হলো, সকাল 11টা থেকে অডিশন শুরু হয়েছিল, এইমাত্র শেষ হলো বিকেল 4টে। সো ডেফিনেটলি খুব হ্যাপি, ভালো কন্টেস্টেন্টস পেয়েছি এবং তাদেরকে নিয়ে এবার ঘষা মাজা করার আমাদের সময়, সো দ্যাট উই ক্যান টেক দেম ক্লোজার টু দেয়ার ড্রিমস। অ্যান্ড নিজে একজন আমি অ্যাক্টর, নিজের ক্যারিয়ারটা শুরু করেছিলাম মডেলিং দিয়ে, সুতরাং আমি আরও পার্সোনালি ভালোভাবে বুঝতে পারি যে কীরকমের নার্ভাসনেস, কীরকমের চাপ, কীরকমের টেনশন নিয়ে ওরা আসে। সো খুব ভালো লাগে যে মানুষ স্বপ্ন দেখে আর তাকে পূর্ণ করারও সাহস রাখে, আর এই সাহসটাই আমি ওদেরকে দিতে চাই। আর যারা এবারটা যদি যারা না পায় তাদের জন্য এটাই আমার শুভকামনা রইল যে প্লিজ ট্রাই অ্যাগেন ফর নেক্সট ইয়ার, নিজেকে আবার রেকটিফাই করো, ফিডব্যাক দেওয়া হবে কেন তোমরা সিলেক্ট হওনি, সেগুলোর উপরে কাজ করো। অ্যান্ড আই এম শিওর নেক্সট ইয়ার আবার তোমাদের সাথে দেখা হবে এবং তোমরা ডেফিনেটলি সিলেক্ট হবে। 11 বছর চলা কিন্তু খুব কঠিন একটা কাজ এবং একটা ব্র্যান্ড এস্টাবলিশ করা। 11 বছর ধরে নীল রয়, ইন্দ্রনীল মুখার্জি, পারমিতা, কৌস্তভ সাইকিয়া, ফলক, এদের মানে আমি বলবো অক্লান্ত পরিশ্রমে একটা ব্র্যান্ড তৈরি হয়েছে এবং যেখানে নিউ জেনারেশন, আমাদের নিউ জেনারেশন স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন যদি দেখে থাকে কেউ, সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে এরা, প্ল্যাটারটা তৈরি করে দিয়েছে এরা। এবং আমি এদের বিভিন্ন সেশনে দেখেছি খুব সুন্দর করে গ্রুমিং করানো হয়, আর বাচ্চারা প্রপারলি শিখে একটা জায়গায় পৌঁছবে, সুন্দর করে একটা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে। এটা তো ভীষণ আমি বলবো দারুণ একটা প্রচেষ্টা এবং তার 11তম এডিশনে এসে আমার দারুণ লাগছে। আশা করছি নতুন কিছু ট্যালেন্ট এগিয়ে আসবে এবং এর আগেও এসেছে এফএস থেকে এবং তারা সুপার ডুপার স্টার কলকাতা শহরের, পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে, এবং এই এডিশনেও হয়তো অনেক বড় অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা এগিয়ে আসবে। থ্যাংক ইউ। ডাবর গোলাবুড়ি ফেস ক্যালেন্ডার এটা 11th ইয়ার। আমরা যখন ফেস ক্যালেন্ডার কনসিভ করেছিলাম এবং লাস্ট ইয়ার যখন আমরা 10 বছর সেলিব্রেট করেছিলাম, আমরা কিছু ভ্যালিউজ খুঁজছিলাম নতুন প্রজন্মের অ্যাক্ট্রেস, মডেল এবং অ্যাঙ্কারের মধ্যে। এবং গত বছর আমরা যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে দিনে দিনে ফেস ক্যালেন্ডার একটা এমন জায়গায় পৌঁছেছে যেটা ইন ইটসেলফ একটা এখন প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। মানে ধরুন আপনি হয়তো দেখবেন আজকে যে বনগাঁ থেকে লোক এসছে, মণিপুর থেকে লোক এসছে, শিলং থেকে লোক এসছে, শিলিগুড়ি, গুয়াহাটি, ভুবনেশ্বর তো হামেশাই আসে। সো বেসিক্যালি আজকে আমাদের শহরকে ছাপিয়ে ফেস ক্যালেন্ডার কিন্তু অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া ছড়িয়ে গেছে। আজকে আমরা সকাল থেকে উই আর হিয়ার সিন্স 9 o'clock। আমরা 200-র ওপর কন্টেস্টেন্টকে আমরা আজকে অডিশন করেছি। করার পর এখন এই যে আমি সংবাদ মাধ্যমের বন্ধু বান্ধবদের আমরা ডেকেছি, আমরা এখন 30 জনের নাম নেব। এই 30 জনকে আমরা 1 মাসের কঠোর একটা গ্রুমিং প্রসেসের মধ্যে দিয়ে ফেলবো, যেখান থেকে 12টা ক্যালেন্ডার ফেস বেরোবে। এবং আপনারা খুব ভালো করেই জানেন যে গত 10 বছরে ফেস ক্যালেন্ডার থেকে কী ধরনের মুখ বেরিয়ে এসছে। শন ব্যানার্জি থেকে, স্বস্তিকা দত্ত থেকে, আকবর হাসান থেকে, অন্তশীলা ঘোষ থেকে। এভরি ইয়ার উই গেট গার্লস অ্যান্ড বয়েজ যারা আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছে। এটাই আমাদের ফেস ক্যালেন্ডারের জিত, এটাই আমাদের ফেস ক্যালেন্ডারের অ্যাচিভমেন্ট যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি যেখানে গ্রামে হোক, গঞ্জে হোক, শহরে হোক, একটি মেয়ে বা একটি ছেলে যাদের রূপলি পর্দায় কাজ করার ইচ্ছা আছে কিন্তু জানে না তারা প্রসেসটা কী, তারা খুব সাকসেসফুলি এখন ফেস ক্যালেন্ডারে এনরোল করতে পারে, আমাদের কাছে আসতে পারে। আমরা তাদেরকে শেখাচ্ছি, একটা প্রসেসের মধ্যে দিয়ে তাদেরকে গ্রুমিং করছি এবং ক্যালেন্ডারে লঞ্চ করার পর তাদের সামনের ক্যারিয়ারটাও আমরা উইথহোল্ড করছি। আমরা ওদেরকে বিভিন্ন অপরচুনিটিস দিচ্ছি ফর টেলিভিশন সিরিয়ালস, ফর মুভিজ, ফর র্যাম্প শোজ, ফর ইভেন্টস। এবং সেখান থেকেই আজকে আমাদের এই 11 বছরের কন্টেন্টটা তৈরি হয়েছে, আমাদের এই ট্যালেন্ট পুলটা তৈরি হয়েছে। এবছর আমাদের 11th ইয়ার, কমপ্লিটলি রিবুট। আমরা একটা নতুন স্পার্ক খুঁজছি, কারণ 10 বছর আমরা কিছু ভ্যালিউজ নিয়ে এগিয়েছি, এবছর আমরা নতুন স্পার্ক খুঁজছি। এবছর আপনারা দেখবেন দ্যাট ইন অ্যাডিশন টু 12 ক্যালেন্ডার ফেসেস আমরা একটা কন্টেন্ট প্ল্যাটফর্মও লঞ্চ করছি।